সিআরপিএফ এর ডিআইজি কে নালিশ জানিয়ে এলো কংগ্রেস। গতকাল রাজধানীর আখাউড়া রোডে যুব কংগ্রেসের আন্দোলন কর্মসূচিতে বিনা আদেশে সিআরপিএফ এর ব্যাপক লাঠিচার্জের ঘটনা নিয়ে আজ শালবাগানে থাকা সিআরপিএফ সদরে হাজির হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। লাঠিচার্জের ঘটনার সংগৃহীত ভিডিও ক্লিপ সহ ঘটনার নানা মুহূর্তের ছবি প্রমাণ্য নথি হিসেবে তুলে দেওয়া হয় সিআরপিএফ এর ডিআইজির হাতে। নালিশপত্রে ঘটনার সময় উপস্থিত থাকা অভিযুক্ত বাহিনীর কমান্ডেন্ট সহ অন্য এক আধিকারিক মহিলা কংগ্রেস কর্মীদের উদ্দেশ্য করে কুবাচ্চ বর্ষণের অভিযোগও আনা হয়েছে কংগ্রেস প্রতিনিধি দলের তরফে। জোর দেওয়া হয়েছে মাতৃশক্তির প্রতি একটা শৃঙ্খল সাঁজোয়া বাহিনীর অপমানের দিকটিতে। কংগ্রেস প্রতিনিধি দলের অভিযোগ, নালিশ গ্রহণ করেন সিআরপিএফ এর ডিআইজি। উত্থাপিত ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে বাহিনী প্রধানের তরফে। সিআরপিএফ কর্তার কাছে নালিশপত্র দাখিল করে ফিরে আসার পথে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ঘটনার নিন্দা জানিয়ে কি ছিল কংগ্রেস বিধায়কের প্রতিক্রিয়া দেখুন। आप सभी को पता है कि कल युवा कांग्रेस कार्यक्रम में विदाउट एनी प्रोवोकेशन फ्रॉम द यूथ कांग्रेस लाठीचार्ज, जबरदस्त लाठीचार्ज हुआ है, फोर्स अप्लाई हुआ है, बहुत जन सीरियस ग्रीवेंस इंजरी है। और जो भाषा एक असिस्टेंट कमांडेंट सीआरपीएफ जो भाषा इस्तेमाल किया है वो मातृशक्ति के ऊपर बहुत इंसल्टिंग है। हम मातृशक्ति को पूछते हैं यहाँ पे त्रिपुरा में, बंगाल में, लेकिन मातृशक्ति को गाली दी वो बर्दाश्त नहीं हुआ। हमने खून शरीर से निकला वो हम सहन सकते हैं, लाठीचार्ज हुआ सहन सकते हैं, लेकिन मातृशक्ति के ऊपर जो भाषा इस्तेमाल किया गया वो असिस्टेंट कमांडेंट द्वारा वो हम सहन नहीं पाए। इसलिए हम आज डीआईजी साहब जो शालबागान में स्थित ऑफिस है उनसे मिलने आए।